নমস্কার, কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি হরিয়ালি চিকেন। এটা কি করে বানাতে হয় পুরো রেসিপিটা তোমরা দেখো, আর তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে নিও, এবং তাহলে তোমাদের কাছে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলো তাহলে দেখাই এই রেসিপিটি বানাতে কি কি লেগেছে, তোমরা দেখে নাও। আমার হরিয়ালি চিকেন বানাতে কি কি লাগছে দেখো। আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ রসুন বাটা, এটা 4টে কাঁচা লঙ্কা, আর এখানে এটা নিয়েছি পালং শাক পাতা সিদ্ধ করে আমি এটা পেস্ট করে নিয়েছি। এখানে আমার 500 গ্রাম চিকেন আছে, আর নিয়েছি আমুল বাটার, আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো কয়েকটা, আর নিয়েছি কস্তুরি মেথি আর এলাচ আর লবণ আর সাদা তেল। আমি এখানে বাটার আর সাদা তেল দিয়ে রান্নাটা করব। চলো তোমাদেরকে দেখাই আমি কি করে রান্নাটা করছি। পুরো রান্নাটা তোমরা দেখতে থাকো। দেখো, আমি প্রথমে 1 চামচ মতো কড়াইয়ে বাটার দিলাম। বাটারটা একটু মেল্ট হয়ে যাক, তারপরে আমি বাটারের সাথে চিকেনটা একটু ভেজে নেব। বাটারটা গলে গেছে, এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু ভেজে তুলে নেব, কারণ বাটারের চিকেনটা ভাজলে চিকেনের টেস্টটা খুব সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু হবে। এখানে আমার বোনলেস চিকেন আছে, সবটাই বোনলেস। চিকেনটা একটু ভালো করে নেড়ে ভেজে নেব, কারণ এই চিকেনটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়ে এবং তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা উঠিয়ে রাখছি। চিকেনটা উঠিয়ে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব। আমি এখানে অল্প সাদা তেল নিয়েছি। সাদা তেলের মধ্যে আমি 2টো লবঙ্গ, 2টো এলাচ, সামান্য একটু দারুচিনি দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা হয়ে এলে আমি পেঁয়াজটা ভেজে নেব। খুব অল্প মশলাতেই হয়ে যায় এই রান্নাটা, খেতেও খুব সুন্দর হয়। লুচি পরোটা বা ভাতের সাথেও খাওয়া যাবে, কিন্তু রুটি পরোটা বা লুচি এর সাথে বেশি ভালো লাগে। আমি যেভাবে বানাচ্ছি তোমরা ওভাবে বানিয়ে করে আমাকে জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগছে। আমি এই যে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি, তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগছে। লাইক শেয়ার কমেন্ট
অবশ্যই করবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে নিও, যাতে আমার এই নতুন নতুন রান্নাগুলো তোমাদের কাছে সব আগে পৌঁছে যাবে। আমার পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে রসুন বাটাটা দেব। রসুন বাটাটা একটু ভেজে নেব। সামান্য ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার রসুন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। তোমাদের সাথে আমি এটা আদাটা শেয়ার করতে ভুলে গেছিলাম। এখানে অল্প 1 চামচ আদা দিলাম। আদাটা একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা খুবই অল্প দিলাম, কারণ এটাতে হলুদ খুব কমই লাগে। এবার আদাটা দিয়ে আমি মশলাটায় একটু জল দেব। মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু এখানে বাটার আছে। বাটারের গন্ধটা আসছে। এটা তোমরা বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, আমাকে জানাবে কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে। তোমরা সবাই এই যে আমার রান্নাগুলো এত কমেন্ট করছো, তোমরা দেখছো, তাতে আমার ভীষণ ভালো লাগছে। এতে আমি উৎসাহ পাচ্ছি এবং রান্নাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা গোলমরিচের ঝালই বেশি হবে। আমি গোলমরিচের হাফ ভেঙে ভেঙে রেখেছি, এটা গোলমরিচটা দিয়ে দিলাম। এবার এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি মিডিয়াম আঁচে কষিয়ে নেব ভালো করে। দেখো আমার মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা থেকে অনেক তেল বেরিয়েছে চিকেনটায়। আর এবার আমি কস্তুরি মেথিটা হাতে একটু নিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব।
মাংসটা দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে পালং শাক সিদ্ধ করে যেটা বেটে রেখেছি সেটা এবার আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে, পালং শাকটা তো সিদ্ধই আছে, এটা বেশিক্ষণ কষাতে হবে না, জাস্ট মশলার সাথে মাংসের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এতে সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা আরো কিছুক্ষণ সিদ্ধ হয়। এবার আমি কড়াইটার মধ্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 7 মতো আমি এটা সিদ্ধ হতে দেব মাংসটা। তারপরে হয়ে আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ঢাকাটা একবার খুলে এটা নেড়ে দিচ্ছি, তোমরাও মাঝে একবার দেখবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়, কারণ পালং শাক তো ধরে যেতেও পারে, কিন্তু এখনো অনেকটা গ্রেভি জল আছে, এটা আমি একটু শুকনো শুকনো করব। তোমাদের যেরকম লাগবে পরিমাণে তোমরা সেই আন্দাজে করতে পারো। তবে আমি আর একবার ঢেকে দেব, আর একটু সিদ্ধ হবে, তারপরে আমি এটা তোমাদেরকে রেডি হয়ে গেলে দেখাচ্ছি। আমি এবার ঢাকাটা খুলে দেখছি, দেখো আমার জলটা অনেক শুকিয়ে এসেছে এবং প্রায় হয়ে এসেছে, মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। রান্নাটা তোমরা অনেকেই দেখবে, যারা প্রত্যেকে দেখো, এবং এই রান্নাটা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে, আমাকে কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো, আমার অনেক রান্না অনেকে বানিয়ে খেয়ে আমাকে জানিয়েছো যে তোমাদের খুব ভালো লেগেছে। এই রান্নাটাও করবে, হয়তো আমার থেকেও হয়তো তোমাদের হাতে আরও টেস্টি হবে, এক একজনের হাতে এক এক রকম স্বাদ আসে। তো আমার থেকেও যদি তোমাদেরটা খেতে ভালো লাগে সেটা আমার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে আমার অনেক রান্না আছে, সেগুলো তোমরা ট্রাই করে অবশ্যই দেখবে। দেখো এটা আমার হয়ে এসছে, এবার আমি এটা নামিয়ে নেব। এটার মধ্যে আমি এক চামচ না, অল্প একটু বাটার দিয়ে দিলাম, এর স্বাদটা আরো ভালো আসবে বলে। এবার আমি তোমাদেরকে এটা প্লেটে ঢেলে নিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমি এটা প্লেটে ঢেলে নিয়েছি, এটা কত সুন্দর লাগছে দেখতে, দেখতে ভালো লাগছে তাই না? তোমরা এভাবে বানাবে এবং বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই হরিয়ালি চিকেনটা কেমন লেগেছে। টাটা, বাই বাই, পরে আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।